2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন যৌক্তিক এই আন্দোলন দমাতে মরিয়া তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই আন্দোলন দমাতে এক পর্যায়ে নিরস্ত্র ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের ঠিক এক বছর পর খোঁজ মিলল আন্দোলন দমাতে শেখ হাসিনাকে গুলি চালানোর পরামর্শদাতার। জুলাই আন্দোলনে গত বছরের 4 আগস্ট রাতে শেখ হাসিনাকে বিশেষ পরামর্শ দেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী। গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বলে পরামর্শ দেন তিনি। এর ফলে শেখ হাসিনার নির্দেশে পরদিন 5 আগস্ট ঢাকাসহ সারা দেশে শত শত আন্দোলনকারীকে গুলি করে গণহত্যা চালানো হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ মুহূর্ত পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সব ধরনের অপচেষ্টা করেন। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে এমন তথ্য উঠে এসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু। ফরমাল চার্জে বলা হয়, আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও 14 দলীয় জোটের নেতারা দলগতভাবে সিদ্ধান্ত নেন দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার। 14 দলীয় জোটের অন্যতম শরিক ছিল হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ ও আন্দোলন দমনে সর্বাত্মকভাবে কাজ করে। চার্জে আরও উঠে আসে শেখ হাসিনা আন্দোলন দমনে ড্রোন, হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ প্রদান করেন, যা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে তার ফোন আলাপ থেকেও জানা যায়। শেখ হাসিনা আন্দোলন দমনে পুলিশ, বিজিবি মোতায়েন সহ আন্দোলনকারীদের হত্যার নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।